নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত আছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, কিন্তু ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, তার সাথে এটাই বলবো যে না, রুটিন খোলা মন দিয়ে থাকো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। বাদ বাকি যেটুকু মিললো না ছেড়ে দাও, কারো না কারো গাইডেন্সে কাজে লেগে যাবে। তোমরা পজিটিভ থাকো, কিছু অ্যাফার্মেশন নাও, ম্যানিফেস্টেশন করো, যাতে তোমরা আরো এক ধাপ এগোতে পারো। যেটা রিডিংকে সবসময় একটা গাইডেন্স হিসেবেই কাজে নেবে, তার উপরে তোমরা কিছু ভালো কাজ করতে পারো। চলো এখান থেকে কার্ড নেবো আজকে 9টা। যেমন একটা ব্লেসিং কার্ড নিই সেরকম নেবো। এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, কেউ মন থেকে তোমাকে, তোমার কথা ভীষণ ভাবছে। চলো দেখে নি কে তোমার কথা মন থেকে সত্যি ভাবছে, আর সে কি ভাবছে। সে কি ভাবছে সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো যে কে তোমার কথা মন থেকে ভাবছে। এটা থেকে 6টা নেবো। কি ভাবছে তাহলে বেশি নিলে বরঞ্চ সেটা আরো বেশি ক্লিয়ার হবে। আর কে ভাবছে তোমার কথা সেটা থেকে দুটো নিই। দুটো থেকেই আমরা পরিষ্কার হতে পারবো। নাহলে একটা ক্লিয়ারিফাই করে নেবো যে কে তোমার কথা মন থেকে ভাবছে। চলো দেখে নিই কে তোমার তোমার কথা মন থেকে ভাবছে, আর কি ভাবছে সে মন থেকে, সেটা ওখান থেকে 6টা কার্ড নিয়ে দেখে নেবো। তো প্লিজ পজিটিভ থাকো। আর যে কমেন্ট যারা লিখেছো, কিছু জানতে চেয়েছো, আজকে দুপুরে যে প্রোগ্রামটা দেবো সেটা সব কমেন্টের উত্তর দিয়ে দেবো, একটু শুনে নিই। আর যারা লিখছো যে কোনো সম্পর্ক নেই, যোগাযোগ নেই, ব্লক করে দিয়েছে, থার্ড পার্টির সাথে আছে, তোমার সাথে কথা বলছে না, এরম যারা কমেন্ট করছো, তো আমি এই প্রোগ্রামের শেষে আহ, কিছু উত্তর নিশ্চয়ই দিয়ে দেবো। সেগুলো তোমরা একটু শুনে নিতে পারো যদি মনে হয়। তার জন্য আমি লাস্টের দিকে রেখেছি, কেননা নেগেটিভ কথাবার্তা বলে কখনোই প্রোগ্রাম শুরু করতে আমি চাই না। আর যারা এমনি কিছু জানার আছে তাদের কিছু না কিছু অতি অবশ্যই বলবো যে তোমরা দুপুরের প্রোগ্রামে সেটা পেয়ে যাবে। তো চলো দেখে নি কে মন থেকে তোমাদের কথা ভাবছে। কে খুব মন থেকে তোমাদের কথা ভাবছে। সে ব্যক্তি নতুন না পুরনো? তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেকটা এনতে যোগায়। আর তোমরা সাপোর্ট না করলে আমার চলা সম্ভব হতো না। তার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ ও তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। চলো। হুম, এখানে যদি দেখো, এখানে একটুখানি তোমাদের চারপাশে যেটা দেখছো সেটা একটু অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন আছে, ঠিক আছে? অতি অবশ্যই তোমাদের সেখানে কিছু না কিছু তোমরা সাইন সিম্বল বুঝতে পারছো। খারাপ ভালো সেটা পরের কথা, কিন্তু যেগুলো যেগুলো তোমরা পাচ্ছ সেগুলো সেগুলোকে আগে চেষ্টা করো। একজন মানুষ যদি একজন মানুষকে মনে করে, তো তার ভাইব্রেশনও কিছু না কিছু ভাবে জানান দেয়, এবং অনেক কিছু সাইন সিম্বল থাকে যেগুলো তোমাদের মনে দাগ কাটতে পারছে। আমি সব দিকে বলছি না, সারাদিন ধরে তো লোকে সাইন সিম্বল খুঁজবে না। অ্যাকচুয়ালি সাইন সিম্বল খুঁজতেই হয় না, সাইন সিম্বল খুঁজে নেয় যার জন্য সে আসছে। তো যেটা তোমাকে বারবার তোমার চোখের সামনে আসছে, বা বারবার তোমাকে কিছু মনে করানোর চেষ্টা করছে, সেগুলোকে অগ্রাহ্য করে না দিয়ে সেগুলোকে বরঞ্চ চেষ্টা করো তার মানেটা কি, সেটা তোমাকে কিছু না কিছু ভাবে গাইড করার জন্য আসছে। তো এখানেই খুব মানে কেউ তোমায় খুব মিস করছে, একটা মিসিং এনার্জি ভীষণ ভাবে আছে। তো সেই মিসিং এনার্জিটা বারবার তোমায় গিয়ে ধাক্কা দিচ্ছে তোমার এনার্জিকে। তো অতি অবশ্যই তার জন্য তোমার হয়তো বারবার তার কথা মনে পড়া বা তার নামের অক্ষর দেখা, এমন কিছু মুহূর্ত তোমার চোখের সামনে আসা যেগুলো তোমরা একসাথে সময় কাটিয়েছো, বা এমন কিছু গান বা কথা সে মোবাইল স্ক্রল করতে করতেও আসতে পারে, বা কোথাও লেখা আছে সেটাও হতে পারে, কোনো রং, নাম্বার, কোনো অ্যালফাবেট, এমন কিছু কিছু জিনিস চলে আসছে যে তোমার পুরনো কোনো সম্পর্কের কথা মনে পড়ছে, বা পার্টিকুলার একজনের কথাই মনে পড়ছে। তো সেগুলোকে একটুখানি দেখো, অগ্রাহ্য করো না। এখানে কারোর খুব মিসিং এনার্জি আছে, কেউ তোমায় খুব মিস করছে। আমার প্রশ্নটা সেটাই, সেরকম ধরনেরই আছে যে কেউ তোমার কথা খুব ভাবছে, কিন্তু এখানে ভাবছে তো নিশ্চয়ই, কিন্তু সে মিস করছে খুব। তোমাকে মিস করছে, তোমাদের সময়টাকে মিস করছে, তোমাদের সম্পর্ক যে সৌন্দর্য সেটাকে মিস করছে। কেউ তো আছে যে সত্যিকারের মিস করছে।
এই ব্যক্তি পুরনো, ঠিক আছে, যেহেতু মিস করছে, যেগুলো হয়ে গেছে, তো যখন হয়ে গেছে যেগুলো অতি অবশ্যই সেগুলো মিস করছে, মানে এই ব্যক্তি পুরনো। কারণ তোমাকে মিস করছে, তোমার সাথে কাটানোর সময় মিস করছে, তোমাদের সুন্দর মুহূর্ত মিস করছে, তেমন তোমার এই সময়গুলো কাটিয়েছো, তোমরা তোমাদের সম্পর্কটাকে একটা সময় দিয়েছো, সে সেটাকে মিস করছে তোমাকে। তো মিসিং এনার্জি খুব বেশি। এখানে যে তোমাকে মিস করছে, তা কোথাও মনে হচ্ছে, আচ্ছা দেখো, অ্যাকচুয়ালি দেখো, সে তোমাকে একটা রোমান্টিক পার্টনার হিসেবে দেখে, এক নম্বর। দ্বিতীয়ত, সে তোমার নয় সোলমেট, নয়তো খুব একটা কাছে মানুষ হিসেবে দেখে। আমি এখানে সোলমেট দিই বলছি, ঠিক আছে। এবার চলে আসি যে, তো তার মনে হয় এই ব্যক্তির জীবনে অপশন নেই, এরম নয়, কিন্তু অপশন আছে। কিন্তু এই ব্যক্তি অন্য কারোর প্রতি কোনো আগ্রহ নেই, কেননা এই ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো, সে তোমায় খুব মিস করছে, এবং তার কোথাও মনে হয় যে তুমি একমাত্র আহ যার সঙ্গে সে কমপ্লিট ফিল করে, বা যার সঙ্গে সে সম্পর্ক রাখতে চায়। তো এই ব্যক্তি তোমাকে তার রোমান্টিক পার্টনার হিসেবে বলো, ভালো বন্ধু হিসেবে বলো, জীবনে একটা একটা জায়গা আছে তোমার, যে জায়গাটা শুধুমাত্র তোমারই, সেই জায়গাটা অন্য কোথাও বা কারোর পূর্ণ করা সম্ভব না। আসলে যে কোনো ভালো জায়গা অন্য কারোকে দিয়ে পূর্ণ হয় না। তো এখানে তোমার, যে তোমায় খুব মিস করছে, যে তোমার কথা সত্যি মন থেকে ভাবছে, সে কিন্তু অন্য কোনো অপশনের দিকে তার কোনো আগ্রহ নেই, বা তার কোনো এখানে অপশন খোলা নেই, ঠিক আছে। এই ব্যক্তির জীবনে অপশন থাকতে পারে, খোলা নেই, মানে আমার ঘরে দরজা জানলা আছে কিন্তু খোলা নেই, এটা হলো ব্যাপার। এখানে অতি অবশ্যই সে চায় তুমি তার সম্পর্কে, তোমার সঙ্গে কানেক্টেড থাকতে, তোমার সঙ্গে কানেকশনটা রাখতে, কোথাও তোমার সঙ্গে ভীষণভাবে একটা অ্যাটাচমেন্ট ফিল করে, যেটা খুব মনের, খুব পিওর কানেকশন। তো যে তোমার কথা খুব ভাবছে ফার্স্টে, সে তো তোমার খুব মিস করছে, যার এনার্জি বা অনুভূতি তুমি হয়তো কিছু কিছু সময় ফিল করে ফেলছো। তাহলে এনার্জি তো দেখা যায় না, ভাইব্রেশন এইভাবেই জানান দেয় যে কেউ তোমাকে মিস করছে। তো সেখান থেকে তোমাদের একটা মিসিং এনার্জি তো আছে, যেটা খুব ডিপ কানেকশনে থাকে। দ্বিতীয়ত হচ্ছে, এই ব্যক্তি কোথাও কোনো দিকেই নজর নেই, এই ব্যক্তি কোথাও তোমার সঙ্গেই সম্পর্ক মানে এগোতে চায়, তোমার সঙ্গেই কানেকশনটাকে নিয়ে যেতে চায়, তোমার সঙ্গেই কানেক্টেড থাকতে চায়, অ্যাটাচমেন্টটা তোমার সঙ্গে খুব বেশি এই ব্যক্তি। তার জন্য তুমি যখন তার জীবনে নেই, বা কিছু কারণে সেপারেশনে আছো বা দূরত্ব আছে, সে কিন্তু তোমাকে মিস করছে। এরকম নয় যে তোমার জায়গাটা সে অন্য কোথাও দিয়ে আহ আবার ম্যানেজ করছে বা কিছু, অ্যাকচুয়ালি ম্যানেজ করে সম্পর্ক চলে না, কিন্তু এখানে এরকম এনার্জি নেই, এই এনার্জিটা খুব ডিপ এনার্জি, ঠিক আছে, এই এনার্জিটা খুব ডিপ এনার্জি। এই ব্যক্তি তোমার কথা খুব ভাবছে, এই ব্যক্তি পুরনো, নতুন নয়। কেন এই ব্যক্তি অন্য কোনো কারোর সাথে সম্পর্ক হতে এগোনোর জন্য আগ্রহী না, ঠিক আছে। চলো দেখে নি যে সে কেন তোমার কথা এত ভাবছে, সে কি ভাবছে, এই ব্যক্তি তোমায় নিয়ে কি ভাবছে। এই ব্যক্তির সঙ্গে তুমি ভীষণভাবে কানেক্টেড, তার জন্যই এই ব্যক্তি সারাক্ষণ তোমার কথা চিন্তা করে, চিন্তা করছে, মিস করছে, এবং এই সম্পর্ক নিয়ে সে তোমাকে নিয়ে খুব ভালো চিন্তা করছে, কেননা তার কোথাও মনে হয় তুমি তাকে ফুলফিল করতে পারো। চলো দেখে নি সে তোমায় নিয়ে আর কি ভাবছে। এখানে কেউ ট্রাভেল করার ইচ্ছে আছে তোমার সাথে, তার ঘুরতে যাওয়ার, বেড়াতে যাওয়ার কোথাও ইচ্ছে আছে, বা কোনো সময় তোমরা গেছো, সেখানে খুব ভালো সময় কাটিয়েছো দুজনে, সেটা তার খুব মনে পড়ছে। আর এখানে কেউ লং ড্রাইভে যেতে চাও, কেউ কারো পার্টনারকে নিয়ে, দেখো সামনে একটা ভালো দিন আসছে, তোমাদের কোনো প্ল্যানিং ট্যানিং থাকতেই পারে। আর যখন একটা মানুষ লং ড্রাইভে যাওয়াটা তো ঠিক আছে, গেলে ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে সময় দেওয়া। তো এখানে তোমার পার্টনার তোমাকে সময় দিতে চায়, আর যখন একটা মানুষ একটা মানুষকে সময় দেয়, তার মানে সে সেই মানুষটাকে বোঝার চেষ্টা করে, সম্পর্কটাকে বোঝার চেষ্টা করে। অ্যাকচুয়ালি সময় দিলে সম্পর্কটা অনেকটা
স্ট্রেংথ ফিরে পায়। একে অপরের সঙ্গে কমিউনিকেশন করা, কথা বলা, সময় কাটানো, এগুলো ভীষণভাবে প্রয়োজন সম্পর্কে। তো অতি অবশ্যই এখানে কারুত্ব মনে হচ্ছে। যেমন দেখো এখানে লেখা আছে লেটস গো অন এ লং ড্রাইভ। তো কেউ চাইছে যে মানে তোমরা দুজনে কোথাও যাও বা কিছু ঘোরাফেরা করো, ঠিক আছে? তো অতি অবশ্যই তোমরা যে সময়টা কাটিয়েছো, হয়তো বা কোনো সময় গেছো লং ড্রাইভে, সেটাকে মিস করছো, বা তোমরা যেতে চাইছো একে অপরকে সময় দেওয়ার জন্য। যেখানে এই ব্যক্তির এই মুহূর্তে মনে হচ্ছে সেখানে তুমি আর সেই থাকবে, কারণ তারও কিছু বলার আছে। আহ, যারা সম্পর্ক ঠিক করার জন্য বিশেষ করে ভাবছে যে একে অপরকে সময় দেওয়ার কথা, তো তারা নিশ্চয়ই ভিড়ভাট্টা পছন্দ করবে না। তারা চাইবেই যে একে অপরকে সময় দিয়ে সম্পর্কটাকে সুন্দর করা। তো এখানে এই ব্যক্তি একটা এরকম এনার্জি আছে, সে তোমায় নিয়ে ভাবার সময় কোথাও এটাও ভাবছে যে তোমার সাথে লং ড্রাইভে যেতে চায়। কার্ড কিন্তু এই ব্যক্তি প্রচন্ড ভাবে ইচ্ছে তোমার সঙ্গে টাইম স্পেন্ড করা, ঠিক আছে? আই ওয়ান্ট টু কাম ক্লোজার এন্ড স্পেন্ড টাইম উইথ ইউ। তো এই ব্যক্তি চাই তাই যে তুমি তার কাছে এসো, সেও তোমার কাছে থাকবে, এখানে পাশাপাশি বসে গল্প করা, তোমরা একে অপরকে সময় দেওয়া, এই ব্যক্তি কিন্তু মনে ভীষণ ইচ্ছে যে তোমরা একে অপরের সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করো, এবং যেখানে শুধুমাত্র তোমরাই থাকবে। তো ওই জন্য হয়তো লং ড্রাইভের কার্ড এসছে, মানে একটু দূরে, যেখানে হয়তো ভিড় ভাট্টা থাকবে না বা অনেক চেনা পরিচিত থাকবে না। মোট কথা সে যেটুকু সময় তোমাকে দিতে চায় শুধু তোমাকেই দিতে চায়। এখানে এনার্জিটা তোমার তরফ থেকে হতে পারে, তার তরফ থেকে হতে পারে। আর এখানে অতি অবশ্যই কারোর জন্য কারোর খুব একটা রোমান্টিক ফিলিংস গ্রো করেছে, যেভাবে যে মানে কানেকশনটা যেহেতু খুব ভালো, তো গ্রোটা খুব সুন্দরভাবে করেছে। আর তার জন্য সে তোমার সাথে সময় কাটাতে চাইছে অতি অবশ্যই, ঠিক আছে? কেউ তো আছে যে চায় তোমাদের সাথে সময় কাটাতে, তোমার সাথে কানেক্টেড থাকতে, এবং তোমাকে নিয়ে সে ঘুরতে যেতে চায়, তোমাকেই কিছুটা সময় দিতে চায়। কোথাও সে তোমার সঙ্গে একটা ওতপ্রোতভাবে যুক্ত, যে তোমার কথা খুব ভাবছে, সে তোমাকে নিয়ে ভাবার সময় এইটা খুব ভাবছে, মানে কারুর তো এখানে খুব ইচ্ছে আছে যে সে তোমার সাথে কোথাও বেড়াতে চায়। ঠিক আছে, এই ইচ্ছেটা খুব স্বাভাবিক। বেড়াতে গেলে পরিবেশ পরিবর্তন হয়, মাইন্ড চেঞ্জ হয়, সেখানে যদি একটু একটু নেগেটিভিটি থেকে থাকে না, সেটাও ঠিক হয়ে যায়। অতি অবশ্যই চেষ্টা করবে যারা সম্পর্কে আছে, যাদের সম্ভব হবে তারা একটু সময় নিজেদের জন্য কাটানো, শুধুমাত্র নিজেদের সাথে। ম্যারেজ, এখানে কেউ কারোকে বিয়ের প্রস্তাব দিতে পারো, বা ম্যারেজের দিকে যাচ্ছ, কারো যে হয়তো ঠিকঠাক কথাবার্তা হয়ে গেছে, সেখানে হয়তো তারা খুব ভালোভাবে ইনভেস্ট করছো, সেখান থেকে একটা তোমরা কোথাও দূরে বেড়াতে যাবার প্ল্যানিং কিছু করেছো। এখানে এটাও আছে, ঠিক আছে? এখানে বেশ কিছু মানুষজন যারা চাইছে, আহ যারা ম্যারেজের দিকে যাচ্ছে, তারাও হয়তো ট্রাভেল করবে, অতি অবশ্যই ট্রাভেলে যেতে চাইছে এবং একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাতে চাইছে। যেটা বিয়ের পর কিছুটা মানুষ সময় কাটাতে চায়। এবার রইলো যারা বিয়ের দিকে যাচ্ছ না, সম্পর্কে এসে সম্পর্কটাকে নিয়ে কন্টিনিউ করতে চাইছো, তারাও কিন্তু একে অপরকে সময় দিতে চাইছো, সময় কাটাতে চাইছো। তাদেরও কিন্তু কথা একটাই, ঠিক আছে? লেটস বি টুগেদার ফর এভার। তোমরা দুজনেই চাইছো যে সবসময়ের জন্য এক হয়ে থাকতে। এবার সেটা কারুর হয়তো বিয়ের ট্যাগ লাগবে, কারুর ট্যাগ লাগবে না। অ্যাকচুয়ালি ট্যাগের উপর কিছু নির্ভর করে না, কারণ দেখবে খুব দামি জিনিসটা এনেও লোকে কিন্তু স্টিকার ট্যাগ এগুলো সব ফেলে দিয়েই পড়ে। তো ট্যাগ ঝুললেই সেটা কিছু ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে তুমি কতটা নিজে কমফর্ট ফিল করছো, সেটাকে কতটা তুমি অ্যাফোর্ড করতে পারছো সুন্দরভাবে, সেটাকে তুমি কতটা সুন্দরভাবে নিজে করে রাখতে পারছো। তো এখানে দুরকম মেসেজ আসছে। একটা হচ্ছে যে কেউ ম্যারেজের দিকে যাচ্ছ, কিছু কিছু মানুষ যারা একটা সম্পর্ককে এক ধাপে এগোচ্ছো, সেখান থেকে তোমরা আরো কিছু ভেবে রেখেছো, একদম ঠিক আছে। আর যারা ম্যারেজের দিকে যাচ্ছ না এই মুহূর্তে, তারা কি ভাবছো যে আমরা সারা জীবন একভাবেই থাকবো, একসাথে থাকবো। একসাথে মানে আমি একবারই কথা বলছি না, এক বাড়িতে থেকে অনেক সময় একসাথে থাকা হয় না, তো সম্পর্ক বড় জটিল আর কি। তো এখানে তোমরা চাইছো যে সম্পর্কটা একসাথে থাকবে, একসাথে গ্রো করবে, তোমার সাথে সে থাকবে।
স্পাইন। তোমরা মনে হয় একে অপরকে অবজার্ভ করো, ঠিক আছে। এই তিনটে কার্ড পাওয়ার পরে এই কার্ডটা আমাকে কোনো ব্যাড ভাইব্রেশন তো দিচ্ছে না, নাহলে আমি থার্ড পার্টি বলতাম। কিন্তু এখানে তোমরা, আমার মনে হয় তোমরা একে অপরকে অবজার্ভ করো। সম্পর্কে দেখলে অবজারভেশন চলতেই থাকে, অবজার্ভ করেই মানুষ বোঝে প্রথম যখন শুরু হয় সম্পর্ক, যে কে কি পছন্দ করে, কার কিরম ব্যক্তিত্ব। তো এই অবজারভেশনের মধ্যে আমি কোনো নেগেটিভিটি পাচ্ছি না। এবার এগুলোকে সরিয়ে রেখে যদি বলি, তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমাদের সম্পর্কে কেউ আছে যে নেগেটিভিটি সৃষ্টি করতে পারে বা থার্ড পার্টি, সেখানে বলবো তাহলে একটুখানি নিজেরা সতর্ক থাকো, কারণ একটা স্পাইং এনার্জি আছে। আর যদি এদের মধ্যে নেগেটিভ মানে থার্ড পার্টি কোনো গল্পই নেই, তাহলে তোমরা বলবো যে তোমরা একে অপরকে স্পাই করো, সেটা নেগেটিভিটির মধ্যে একদমই পড়ছে না, একটু তো চলে সম্পর্কে। এখানে খুব পজিটিভ, আচ্ছা এই জন্য স্পাইং কার্ডটা আসতে পারে, ঠিক আছে। পজিটিভ কেউ আছো, খুব পজিটিভনেসটা খুব বেশি, তার জন্য স্পাইং হতে পারে। তুমি কি করছো, কোথায় যাচ্ছো, কার সাথে মিশছো, কি করছো না করছো, এগুলো হয়তো কেউ তোমরা লক্ষ্য রাখো, তোমার হতে পারে, তার হতে পারে, দুজনেই হতে পারে। মোট কথা কেউ কারোকে নিয়ে খুব পজিটিভ আছো। দেখো যদি কেউ কারোর কাছে দামি হয় তো সে তাকে হারাতে ভয় পায়, খুব স্বাভাবিক ভাবে। তো সম্পর্কে একটু জেলাস ভাব, একটু পজিটিভনেস, একটু মান অভিমান, এগুলো চলতেই থাকে। এগুলো ছাড়া তো সম্পর্ক নেই, জানতে হবে। যদি কিছুই না থাকে তাহলে সম্পর্ক আর কি রইলো। তো এগুলো তোমাদের হয়তো তোমাদের মধ্যে কাজ করে, তোমরা একে অপরকে নিয়ে খুব পজিটিভ, ঠিক আছে। কেন এখানে কেউ কারোর অনুপস্থিতি সহ্য করতে পারে না, এরকম কেউ আছো। তোমার হয়তো দেখা করতে আসলে দেরি হলে তার রাগ হতে পারে, তোমার সাথে হয়তো কথা না হলে তার রাগ হতে পারে। এক একজনের ভালোবাসার প্রকার না এক এক রকম হবে, ভালোবাসা তো একরকম ভাবে এগোবে এরম না। কার কি প্রকাশ তোমাদের পার্টনার তোমরা সব থেকে বেশি জানবে, যে কার পার্টনারে কিরম করে প্রকাশ। কিন্তু আহ কারোর পজিটিভ, তোমাকে নিয়ে কেউ খুব পজিটিভ, ঠিক আছে। না তো সে তোমার চোখে আড়াল করতে চায়, না তো তুমি দেরি করে এলে তো তার রাগ হতে পারে, তুমি কথা না বললে তার রাগ হতে পারে, তুমি ফোন না ধরলে তার রাগ হতে পারে। এগুলো টুকটাক কারোর ব্যাপার আছে, এবং সম্পর্ক গভীর হলে এবং যে কেউ যদি কাউকে হারাতে না চায়, তো এগুলো থাকে, ঠিক আছে। এখানে কেউ কারোর অনুপস্থিতি তাকে অস্বস্তিতে ফেলে দেয়, তোমার অনুপস্থিতি, আবার সেটা তোমার ক্ষেত্রেও হতে পারে। এখানে দেখো তোমার পার্টনার, এই কার্ডটাকে আমি ক্লিয়ার ফিল করবো, তারপর বলবো এটা কি করবো। ক্রস রোড, আচ্ছা বুঝলাম। না তোমার পার্টনারের জীবনে, নয়তো তোমার তোমার জীবনে প্রচুর অপশন আছে, ঠিক আছে। সেখান থেকে তোমরা, কেউ হয়তো তোমাদের কোনো কেউ হয়তো তোমার সাথে লাভ কানেকশনে আসতে চায়, এরকম অনেক সময় হয়তো অনেকে অফার পাও, নয় তুমি নয় তোমার পার্টনার, বা তোমরা দুজনেই। সেখানে কিন্তু তোমাদের কোথাও মনে হয় যে অন্য কেউ যদি তোমার জীবনে আসতে চায়, বা তোমায় কোনোভাবে প্রপোজ করেছে, বা তোমায় কিছু হিন্টস দিয়েছে, সেখানে তুমি খুব ডিস্টার্ব ফিল করো, কেননা কোথাও তুমি একটা এই সম্পর্কতে আনকন্ডিশনাল লাভ ফিল করো। কেননা তোমার পার্টনারের মনে হয় এটা ডিভাইন লাভ, আই অ্যাম ইন ইউ অ্যান্ড ইউ আর ইন মি, ঠিক আছে। তো অতি অবশ্যই তার কোথাও মনে হয় যে তোমার সাথে তার এমন কানেকশন যেটা কোনোদিনও ভাঙবে না। এই কানেকশনটা কোথাও একটা আনকন্ডিশনাল লাভ এবং এন্ডলেস লাভ যাকে বলা হয়। তো যেহেতু সে তোমার সঙ্গে এতটাই কানেক্টেড, যদি কেউ অন্য একটা কেউ যদি তার তোমাদের সম্পর্কের মধ্যে আসতে চায়, বা তাকে প্রপোজ করে, বা তাকে কোনোভাবে হিন্টস দেয়, বা তাকে তাকে যদি কোনোভাবে চায় যে সে তার জীবনে আসুক,
এখানে কিন্তু তোমার পার্টনার অতি অবশ্যই খুব ডিস্টার্ব ফিল করে। এটা তোমার এনার্জিও হতে পারে, কারণ অনেক সময় হয় অনেকের জীবনে অনেক অপশন থাকে, অনেকেই থাকে যারা এই ব্যক্তিকে ভালোবাসে। তো এগুলো হতেই পারে। এবার দেখো, যে অপশন খুলে রাখবে তার কাছে সবটাই এন্টারটেইনের ব্যাপার, তার ভালোই লাগবে। কিন্তু যে অপশন খুলে রাখেনি, যদি এক্সট্রা কিছু এখানে আসে তো তার খুব অস্বস্তি ফিল হবে। এখানে এই ব্যক্তির জীবনে, আমি এই ব্যক্তি বলে বলছি, তোমার পার্টনার তোমারও হতে পারে। তোমার যদি কেউ আবার অন্য কেউ তোমার জীবনে আসতে চায়, তুমি তাকে মানে অতটা পাত্তাও দেবে না বা চেষ্টাই করবে না সেই সম্পর্কটাকে নিয়ে এগোনোর কথা ভাববে না, কারণ একটাই কারণ, তুমি এখানে সমর্পিত। তোমার ওইখানে গিয়ে তুমি কানেক্ট করতেই পারবে না, তোমার মন থেকে আসবে না। আমি এগুলো সব মনের কথা বলছি, ঠিক আছে? মন থেকে আসবেই না অন্য কোথাও গিয়ে কানেকশন করা, কানেক্টেড হওয়ার। কারণ এখানে যে তুমি ডিভাইন লাভ ফিল করছো, তো তুমি এখানে ভাবতেই পারবে না যে এই ব্যক্তির ছেড়ে আরেকজনের সঙ্গে আমি সম্পর্ক করবো। তো দেখো, কি তোমাদের কথা খুব ভাবছি, যে ভাবছি সে তোমায় খুব মিস করছে। এবং এখানেও এইটাই বলেছিলাম যে এখানে তার কোনো অপশনের প্রয়োজন নেই, অপশন নেই নয়, অপশনের প্রয়োজন নেই। সে কোনো অপশন খুলেও রাখেনি, কেননা তার কোনো অপশনের প্রতি আগ্রহই নেই। তাই সে তো জানে যে তোমাকেই ভালোবাসে, তোমার সঙ্গে কানেকশনটা এগোতে যায়, কেননা সে চায় তোমার সঙ্গে, এক মিনিট, অতি অবশ্যই এখানে সে তোমার সঙ্গে ট্রাভেল করতে চায়, কোথাও দূরে বেড়াতে যেতে চায়, যেখানে তোমরা একে অপরকে সময় দিতে চাও, সময়, এবং তোমার সঙ্গে সে ওতপ্রোতভাবে যুক্ত, যে তার আর অন্য সম্পর্ক নিয়ে কোনো চিন্তা ভাবনা, কোনো কিছুই তার মাথায় নেই। সম্পর্ক নিয়ে বলছি, ঠিক আছে? অতি অবশ্যই এখানে কেউ কেউ ম্যারেজের দিকে যাচ্ছ, এবং কেউ কেউ পার্টনারকে সেই জায়গাটা দিয়ে রেখেছো, সে তোমাদের ম্যারেজ হোক বা না হোক, তোমাদের সম্পর্কের নাম যাই হোক, সেই ব্যক্তি তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, তোমাকে পার্টনার ভেবে, ঠিক আছে? দেখো, ম্যারেজও অনেক সময় ভেঙে যায়, আবার অনেক সময় অনেক সম্পর্ক কিন্তু কন্টিনিউ হয় নাম ছাড়া। এবার সবটা নির্ভর করছে সত্যিকারের সম্পর্কটা ডেপথ কতটা, আর সম্পর্কটা সত্যি কতটা পিওর, সেসবের উপর নির্ভর করছে। তো নামের উপর সম্পর্ক চলে না। কিন্তু এখানে কেউ আছো যারা ম্যারেজের দিকে যাচ্ছ, কেউ আছো যারা কন্টিনিউ করতে চাইছো সম্পর্কটাকে। এখানে তোমার পার্টনার তোমার নিয়ে পজিটিভ, তোমার অনুপস্থিতি তাকে ভীষণভাবে হার্ট করে, তোমার তোমার দেরি বা তোমার ফোন না তোলা বা তোমার উত্তর না দেওয়া, সেগুলো তাকে একদম অস্বস্তি ফিল করায়। স্পাইং তো চলতেই থাকে, তোমরা একে অপরকে স্পাই করতে পারো, বা পজিটিভনেস বেশি থাকায় তোমার পার্টনার হয়তো পছন্দ করে না। এরকম অনেকে থাকে যে তুমি অন্য কারোর সাথে কথা বলো বা বেশি মেশো, যেগুলো পজিটিভনেস এর মধ্যেই পড়ে, সেরকম থাকতে পারে। যদি কারো থার্ড পার্টি থাকে তো একটু দেখে নিও, কেননা দেখো একটা কার্ড তো অলরেডি এসেইছে, যে হয়তো বা তোমার পার্টনারের তরফে, মানে অপশন যেহেতু অনেক আছে, তো কেউ না কেউ তোমার পার্টনারকেও প্রপোজ করতে পারে, কোনো হিন্টস দিতে পারে, বা সে চায় তোমার পার্টনার জীবনে আছে, এরকম কেউ থাকতে পারে। কিন্তু তোমার পার্টনার কিন্তু এখানে সম্পূর্ণভাবে এই সম্পর্কটায় সমর্পিত বলে, এই ব্যক্তি কিন্তু অন্য কেউ এসে তাকে ডিস্টার্ব করলে সে খুব অস্বস্তি বোধ করে, তার ভালো লাগে না। কেন, যে ব্যক্তি তোমার সঙ্গে সোল কানেকশনে আছে, কানেক্টেড ভীষণভাবে, সম্পূর্ণ অ্যাটাচড, তার তো আর কোনো রকম কোনো চাহিদাই থাকবে না যে আবার একটা সম্পর্ক করি বা কিছু। তো তার জন্য তার একটা অস্বস্তি ফিল হয়, তার বরঞ্চ এটা মনে হয় যে তুমি তাকে না ভুল বোঝো, বা তোমার আর তার মধ্যে কোনো দূরত্ব না আসে, আর সেটা ভেবে সে খুব ডিস্টার্ব হয়ে পড়ে যদি তার জীবনে কেউ আসে, ঠিক আছে? আমি জানি না কার আজকে রিডিং করলাম, তবে এটা হয়তো খুব কম মানুষের সঙ্গে মিলবে, কারণ এটা খুব পিওর কানেকশন, ঠিক আছে? চলো দেখিনি মা কি চাইছে। এখানে হচ্ছে বক্তব্য, মায়ের তো আজকে আসেনি, এখানে বক্তব্য হচ্ছে যে সবকিছুই তোমরা পারবে করতে, কিন্তু এক তো তোমাদের ধৈর্য ধরতে হবে, দ্বিতীয়ত হচ্ছে যেটা করছো সেটা সম্পূর্ণ সততার সাথে করতে হবে, যে ইনভেস্ট করছো সেটা সততার সঙ্গে করতে হবে যেটা করছো, ঠিক আছে?
আর অতি অবশ্যই এটাও কিন্তু মায়েরই একটা রূপ। মায়ের এখানে বক্তব্য হচ্ছে যে অতি অবশ্যই যেটা তোমাদের দরকার সেটা হচ্ছে যে যেখানে বিশ্বাস করো সেটা তার সঙ্গে কানেক্ট করো। যেমন এই কার্ডটা এসেছিল যে তোমাদের কিছু অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন আছে, তোমরা চারপাশে কি দেখছো। মায়েরও বক্তব্য সেটা, চারপাশে কি হচ্ছে, কি তোমরা সাইন সিম্বল পাচ্ছ সেগুলো থেকেও দেখো, সেখান থেকেও তোমরা অনেক কিছু জানতে পারবে। চলো দেখিয়ে দিচ্ছি আর কি বলছে। প্রথমে এসছে রুদ্রাক্ষ। কেউ শিব পুজো করো, কারোর উপর শিব ঠাকুরের ব্লেসিং আছে, ঠিক আছে, কেউ রুদ্রাক্ষ পড়ো। দ্বিতীয়ত এসছে এখানে সান এনার্জি। দেখো শালটাও সূর্যের, এখানে সান এনার্জি, কারোর মাস্কুলাইন এনার্জি ভীষণ হেভি। এখানে কোনো এমন মানুষ দেখছো যার একটা নিজস্ব জায়গা আছে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, ঠিক আছে। এখানে তুমিও পরিবর্তন চাও, তোমার পার্টনারও পরিবর্তন চায়, এখানে তোমরা চাওই যে মানে এগোতে, সম্পর্কটাকে নিয়ে এগোতে, সম্পর্কটায় ভালো প্রোগ্রেস হোক এবং সম্পর্কটা যেন ভালোভাবে গ্রো করে। এখানে কেউ কারোকে গিফট দিতে চাইছো। দেখো আজকে তো একটা ভালো দিন, তো অতি অবশ্যই তোমরা কিছু গিফট পেতেই পারো, চকলেট গিফট পেতেই পারো, ঠিক আছে। আর এখানে দেখো প্রচুর ভালোবাসা আছে, অতি অবশ্যই এখানে তোমার পার্টনার তোমায় খুব মানে নিজের জগৎ দেখে, সেটা কার্ড বলে দিয়েছে, কার্ড তো বলেই দিয়েছে যে আজকে এনার্জিটা খুব ডিপ, তো অতি অবশ্যই সে তোমাকে যে জগৎ দেখে। এখানে তোমার পার্টনার চায় তোমাদের মধ্যে নেগেটিভিটি চলে যাক, এখানে তোমার পার্টনার তোমায় খুব মিস করে, যেটা কার্ড বলে দিয়েছে, প্রচুর মিস করে তোমাকে, মিসিং এনার্জি তার হাফ মনে হয়, যেটা অন্য কেউ কমপ্লিট করতে পারবে না। কিন্তু কার্ডও যেমন লাস্টের কার্ডটা বললো যে থার্ড পার্টি আছে, ঠিক আছে, তো এখানে একটা থার্ড পার্টি আছে, একটা থার্ড পার্টি। স্পাইং এনার্জিটা সেখান থেকেও আসতে পারে, তোমাদের উপরে কেউ স্পাই করে সেটা হতে পারে, কারণ থার্ড পার্টি একটা আছে, যেটা আমার একদমই বলতে ভাল লাগে না, তো কিন্তু কিছু করার নেই, যদি আসে সতর্ক করে দেওয়াটা আমার দরকার আছে, তাই জন্য বলে দেওয়া। তবে সেটাকে অতটা প্রাধান্য দিও না, তোমাদের কানেকশনটা যেহেতু খুব ডিপ আর তোমার পার্টনার যেহেতু তোমার প্রতি খুব লয়াল, তো যেহেতু পার্টনার খুব লয়াল, তাদের থার্ড পার্টি নিয়ে এত মাথা ব্যথা করার প্রয়োজন নেই, ঠিক আছে। নাম্বার 10 একটু দেখে নিও, যেটা তোমাদের ভালো একটা গাইড করে দেবে আজকের জন্য। আজকে এনার্জি খুব ভালো, খুব 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 ভালো, ক্লেম করতেই পারো। আর প্লিজ পজিটিভ থেকো, সেটাও প্রয়োজন আছে। তো তার সাথে বলবো নিজেরা সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, যেটা ভীষণ 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 ভাবে দরকার। সাপোর্ট করো পার্টনারকে, যতটা পারবে পজিটিভিটির সঙ্গে থাকো, অ্যাফার্মেশন নাও, মোট কথা ভালোর সঙ্গে যুক্ত থাকো। বেশ কিছু কমেন্ট করি যারা লিখছো। আচ্ছা আমি একটু কমেন্ট গুলো নিয়ে বলে নিই, এগুলো তোমরা নাও শুনতে পারো যদি মনে না হয় তো, কিন্তু দেখো আমি কন্টিনিউ যে কমেন্ট গুলো পাই তাতে বেশিরভাগটাই পাই, অনেকগুলো পাই যারা রীতিমতন জানো যে তাদের পার্টনার অন্য সম্পর্কে চলে গেছে, সব দিক দিয়ে ব্লক করে দিয়েছে, এবং আমি জানি তোমাদের খুব খারাপ লাগে বলি এগুলো বলো, আমারও বলতে খুব খারাপ লাগে, কিন্তু আমি যদি উত্তর না দিই তোমাদের মনে হবে যদি কমেন্ট করে উত্তর দিবে না। আর এই কমেন্টের যে কি উত্তর দেবো সেটা আমি নিজেও ভাবি, কেননা দেখো তোমরা যে বুঝতে পারো না তা না, তোমরা হয়তো ভালোবাসো বলে সেটাকে একটু অ্যাভয়েড করে যাও। তবে আমি তোমাদের বোঝানোর জন্যই বলছি, দেখো একটা কমেন্ট করে আমি কখনোই তোমাদের সম্পর্ক কি এখান থেকে বলতে পারবো না। যারা একটা একটা করে কমেন্ট দিয়ে জিজ্ঞেস করছে দিদি এটা আমাকে বলে দাও, এটা হবে কি হবে না, তো বলবো এগুলো কিন্তু একমাত্র পার্সোনাল রিডিংই হয়, আমি তো করি না। তোমরা যেখান থেকে হোক নিতে পারো বা পুষ্টি বিচার করাতে পারো, কেন যখনই তুমি একদম পারফেক্ট ভাবে কিছু জানতে চাইছো, পার্টিকুলার কিছু জানতে চাইছো তোমার বা তার জন্য জানতে চাইছো, তখন তোমাদের প্রথমে একটা পার্সোনালি জানতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এই প্রসেসের মধ্যে, আমি কোনোভাবে তোমাদের মিসগাইড করতে চাইছি না। এবার যারা কন্টিনিউ লিখছো যে দিদি ফোন করছে না কি করব, ব্লক করে দিয়েছে কি করব, সম্পর্কে আছে কি করবো, আজকে আমি 3-4টে এরকমই দেখেছি, তো তাদেরকে একটা কথাই বলবো, দেখো বুঝতে তোমরাও পারছো যে সেই ব্যক্তি হয়তো চায় না তোমার তার জীবনে থাক, কিন্তু যেহেতু তোমরা ভালোবাসো সেটা হয়তো মানতে চাইছো না, কিন্তু একটা জিনিস ভালো করে দেখো, যে তোমরা যারা লিখছো আমি সেই বেসের উপরই বলছি কথাগুলো, যারা লিখছো যে কথা বলছি কথা বলছে না,
তো সেখানে দেখো যে ব্যক্তি তোমার সাথে কথা বলছে না, সেই ব্যক্তিও কিন্তু অন্য কারোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছে। যে বলছো যে কেউ রিপ্লাই করছে না, কমেন্ট করে না, কোনো কিছু পড়ছে না, বা আমি যদি কিছু শেয়ার করি সেগুলোকে পাত্তা দিচ্ছে না, যেগুলো তোমরা লিখছো। যে ব্যক্তি তোমার সঙ্গে এগুলো এগুলো করছে, তোমার যদি খোঁজ নিয়ে দেখো, দেখবে সেই ব্যক্তিও কিন্তু কোথাও আগে তাড়াতাড়ি করে কমেন্টের উত্তর দেয়, কোথায় কি রিয়াক্ট করতে হবে সেই ব্যক্তি সেটাও জানে। সেই ব্যক্তিও কোথাও অপেক্ষা করে থাকে কারুর কমেন্টের বা কারুর শেয়ারের বা কারুর মেসেজের। তো তোমরা এগুলো বুঝতে কি পারো না? নিশ্চয়ই পারছো। তোমরা যেহেতু ভালোবাসো, তোমরা এর জন্য মানতে কষ্ট হচ্ছে বলে এগুলো তোমরা আমাকে লিখছো, বা হয়তো অন্য কোথাও লেখো জানার জন্য। তো ফার্স্টেই বলবো, মিসগাইড তো করার কোনো প্রশ্নই নেই। যদি পার্টিকুলার কিছু জানতে চাও তাহলে নিশ্চয়ই একটা গাইডেন্স হিসেবে কোথাও থেকে রিডিং নাও, তাহলে অনেকটা স্পষ্ট হবে। দ্বিতীয়ত, সব রিডিংটা, সব কমেন্ট গুলো পড়ে আমি একটা কথাই বলবো, যে দেখো তোমায় যে ভালোবাসবে সে না তো তোমার সঙ্গে মাইন্ড গেম খেলবে, না তো তোমাকে অপমান করবে, অবহেলা করবে। কারণ হারানোর ভয় যেমন তোমার আছে তারও থাকবে, যদি সত্যিকারে ভালোবাসে। তো অপশন, যদি তোমাকে অপশনের মতন ট্রিট করে, যে তুমি থাকলেও হবে না থাকলেও হবে, তাহলে তোমার জায়গাটা কোথায় সেটা একবার তোমাদের ভাবা অতি অবশ্যই উচিত, সেটা প্রয়োজন আছে। তো সেইখান থেকেই বলবো যে যে ব্যক্তি আহ, তোমায় পাত্তা দিচ্ছে না, সেও তার অনুভূতি নেই তা নয়, সেই মানুষটাও সঙ্গে সঙ্গে খারাপ সেটাও না। সে হয়তো তোমাকে মুখের উপর কিছু বলতে পারছে না ডাইরেক্ট, তোমার হয়তো ব্যবহার করে বোঝাচ্ছে, যে এমন কিছু ব্যবহার করবে যাতে তুমি বুঝতে পারো যে সে তোমার পছন্দ করছে না। সবের মধ্যে একটা করে মেসেজ থাকে, যে তোমার হাজার কথা বলাতে হু বলছে, সে তোমাকে এটাও বলতে চায় যে তোমার সঙ্গে সে কথা বলতে আগ্রহী নয়। আর যে তোমার মেসেজ করে রিপ্লাই দিচ্ছে না, সেও তোমাকে এটা বোঝাচ্ছে যে তোমার মেসেজে সে বিরক্তি হয়। তো সেগুলো একটুখানি বোঝা উচিত। যারা ইমোশনাল তাদের বুঝতে হয়তো সময় লাগে, কিন্তু কন্টিনিউ হলে নিশ্চয়ই সেও বুঝতে পারবে। তো সেই ব্যক্তি যে খারাপ তা নয়, সেই ব্যক্তির অনুভূতি আছে, ভালোবাসা আছে, সেই ব্যক্তিও জানে কোথায় কোনটা দিতে হবে। সেই ব্যক্তিও ঠিক যেখানে দরকার সেখানে সেটা দিচ্ছে, কিন্তু যেখানে দরকার নেই দেবে না বলে সেই জায়গাটা বন্ধ থাকে। তো এইগুলো একটা বয়সে এসে আমরা বুঝতে পারি, পারি না তা না, হয়তোবা ভালোবাসা অনেক থাকে বলে আমরা বুঝতে চাই না। কিন্তু বারবার বলবো যে অপশন নয়, যদি তোমার সে প্রায়োরিটি দেয়, তোমার যদি ভালোবাসা দেয়, সে যদি তোমার হারাতে ভয় পায়, যে তোমার সঙ্গে কানেক্ট থাকতে চায়, তো অতি অবশ্যই সে তোমার সঙ্গে সেই আচরণগুলোই করবে। শুধু ঝগড়ায় ভালোবাসা থাকে না, ভালোবাসা আর ঝগড়া নিয়ে ভালোবাসা থাকে, ঠিক আছে? তো দেখো তোমাদের সম্পর্কর কি অবস্থা, ওই জন্যই বারবার বলি অবজার্ভ করো, ঠিক আছে? আর নয় কোথাও থেকে একটু জেনে নাও। তো এই কথাগুলো বলার ছিল, লাস্টে বললাম এই জন্য যে কথাগুলো তো খুব একটা পজিটিভ না, আর এই কমেন্ট করে আমি কোনো পজিটিভ কথাও বলতে পারছি না, কিন্তু তোমাদেরকে একটা মনে হলো একটু গাইড করে দিই তার জন্য। এগুলোকেই যে মানতে হবে, এগুলোই যে ধ্রুব সত্যি এরকমও নয়। তোমরা কোথাও থেকে একটু জেনে নিতে পারো যে সত্যি তার মনে কি চলছে, বা আহ তোমরা একটু অবজারভেশনে মানে অবজার্ভ করলেই তোমরা বুঝতে পারবে সেই ব্যক্তির জীবনে অ্যাকচুয়ালি তোমার কোনো প্রায়োরিটি আছে কিনা। প্রায়োরিটি দেওয়া না থাকা মানুষ বুঝতে পারে। তো এইটুকুই বলার ছিল আমার। আর তার সাথে এটা বলবো, দেখো নিজেরা পজিটিভ থাকো, কারোর জন্য খারাপ কিছু ভেবো না। সব ভালো থাকাতে যে আমাদের থাকতেই হবে তার তো কোনো মানে নেই, কিন্তু মানুষটা ভালো থাকবে। আমি এরমও কমেন্ট পাই যে চাই, যে আমি চাই শুধু ভালো থাকুক, এটাও অনেক বড় মনের ব্যাপার। তো আজকে তো এইটুকুই বললাম, তোমাদের এইটুকুই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ কিছু কাজ করো, পজিটিভ ভাইব্রেশন সেন্ড করো। আর অতি অবশ্যই জেনে নাও যে সেই ব্যক্তি তোমার পছন্দ করে কিনা, জোর করে তো সম্পর্ক করা যায় না। তো সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, নিজেদের একটু কেয়ার করো, সেটাও ভীষণ দরকার আছে। সবাই ভালো থেকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর তার সাথে এটাই বলবো যে আমার কথা একদম ভীষণ ভাবে বড় করারও দরকার নেই, ধরারও দরকার নেই, কিন্তু আমার কথাগুলো শুনে তোমরা পজিটিভ থাকো বা কোথাও থেকে একটু দেখে নাও, সেটা হয়তো তোমাদের একটু ভালো করে গাইড করে দেবে। সবাই ভালো থেকো, নমস্কার।